নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। ভালো করে কিন্তু একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, হালকাভাবে একটু ভেজে নেব। আজকে কিন্তু কচুরলতির ঝোল রান্না করব, হালকা একটু ঝোল। হালকাভাবে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে কচুরলতি। কচুরলতিগুলো কিন্তু বড় বড় সাইজের করে নিয়েছি, একদম ছোটো কাটিয়ে, একদম বড়। আর দিয়েছি কচুরলতি, কচুর শাক হয় সেই কচুরলতি, আশেপাশে যে কচুরলতি হয় মানে কচু শাক হয় সেই কচুরই এটা কচুরলতি। এখন একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে, আর যে উপকরণটা তেলের মধ্যে দিয়েছিলাম তার সাথে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন দিয়ে দেবো বেটে রাখা এই যে একটা মশলা। এখানে হচ্ছে পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, সর্ষে আর নারকেল আমি একসাথে এটা পেস্ট করে নিয়েছি। আপনারা শিলনোড়াতে এটা বেটেও নিতে পারেন। খুব ভালোভাবে আমি এবার লতির সাথে উপকরণগুলো মিশিয়ে নেব বা কষিয়ে নেব সুন্দরভাবে। আপনারা কিন্তু কচুলতিটা আরও ছোট করতে পারেন, তবে আমি একটু ঝোল রান্না করব সেই কারণে একটু বড় বড় রেখেছি। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এর থেকে আর বেশি কিন্তু আমি কষাবো না, কারণ সর্ষে আছে, বেশি কষালে কিন্তু তিতো ভাব চলে আসবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। বেশি ঝোল রাখবো না, তবে যতটা ঝোল রাখবো সেই পরিমাণ বুঝেই কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন জল। ঢেকে রান্না করে নেব 5 মিনিট, হাই আছে। ঢাকনাটা তুলে দিচ্ছি 5 মিনিট বাদে। কত সুন্দরভাবে কিন্তু লতিটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এরকমই ঝোল রাখবো। ওই যে নারকেল আছে, এরকম ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম একটা রেসিপি, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।